মা হওয়ার খবরে এবার রাইয়ের মনের মধ্যে এক আতঙ্ক বিরাজ করা শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস অনির্বাণ দাদাভাই, তোমার খুব শীঘ্রই প্রমোশন হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে শুধু কি আমার প্রমোশন হতে চলেছে, আমাদের এইখানে উপস্থিত প্রত্যেক কটা মানুষের প্রমোশন হতে চলেছে। মা, তুমি শুনেছো যে রাই কনসিভ করেছে, অবশেষে তুমি খুব শীঘ্রই ঠাম্মি হতে চলেছো। এবার তো নিশ্চয়ই রাইকে নিয়ে তোমার কোনো রকম কোনো কমপ্লেন নেই। ঠিক সেই সময় অনির্বাণকে জড়িয়ে ধরে অনির্বাণের মা বলতে থাকে যে আমি সত্যিকার অর্থে তোমার জন্য যথেষ্ট পরিমাণে খুশি, কারণ এই দিনটার জন্য তুমি অনেক আকুতি করেছো, অনেক মিনতি করেছো ঈশ্বরের কাছে। আমি দেখেছি যে তুমি কতটা ঈশ্বরের কাছে একটা সন্তান সুখ চেয়েছো, অবশেষে ঈশ্বর তোমার দিকে মুখ তুলে তাকিয়েছে, আমি তাতেই অনেক খুশি। ঈশ্বরের কাছে এতটুকুই প্রার্থনা করি যে তোমাদের এই সন্তানটা যাতে খুব সুন্দর সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসে। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কোনো দিনও হবে না আন্টি, কারণ এই সন্তানটা এই পৃথিবীতে যদি ভুলবশত চলেও আসে, তাহলে যে ওর জন্মদিনই ওকে মরতে হবে, তাহলে শুধু শুধু ওকে পৃথিবীর আলো দেখিয়ে লাভটাই বা কি? কোনো দিনও তো ওকে তোমরা নিজেদের কাছে রাখতে পারবে না, ওর চেহারা অবধি দেখতে পারবে না। তোমরা তো কোনো দিন এটাও জানতে পারবে না যে তোমাদেরও কোনো সন্তান বলে কিছু ছিল, কারণ সেই সন্তানটা তো আমি চিরকালের জন্য তোমাদের কাছ থেকে কেড়ে নেব। অন্যদিকে যখন রায়ের জ্ঞান ফিরে আসে, ঠিক সেই মুহূর্তেই রায়ের জ্ঞান ফিরে আসা মাত্রই সকলে রায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং অনির্বাণ বলতে থাকে যে রাই, কনগ্রাচুলেশনস, তুমি অন্তঃসত্ত্বা, তুমি কনসিভ করেছো এবং খুব শীঘ্রই আমরা মা বাবা হতে চলেছি। ঠিক সেই সময় রাইয়ের মুখে হাসিটা অদ্ভুতভাবে দেখা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি খুশি হওনি? তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, আই এম সরি টু সে, এই খবরটা আমি আগে থেকেই জানতাম, কারণ আমি টেস্ট করে দেখেছিলাম, কিন্তু যে সময় কিনা আমি জানতে পেরেছি যে আমি অন্তঃসত্ত্বা, সেই সময়টা আসলে খুব একটা ভালো ছিল না, বিধায় আমি কাউকে জানাতে পারিনি। আমি ভেবেছিলাম যে তোমাকে অন্যভাবে আমি একটু চমকে দেবে খবরটা দিয়ে, কিন্তু এর আগে যে এইসব কিছু হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তাহলে তুমি এতটা ঘাবড়াচ্ছ কেন বলো তো, তোমার চোখে মুখে এরকম আর ঘাবড়ানোর ছাপ কেন বলো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, কেন জানি না আমার মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, কারণ যতবারই আমি সুখের মুখ দেখার চেষ্টা করছি ততবারই কিছু না কিছু এমন ঘটেছে যে আমি এখন সুখের দিক যখনই দেখি না, তখনই আমার কেন জানি না মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। তার জন্য আমার বড্ড বেশি ভয় করছে যে গোটা 9 মাস আমি আমার সন্তানকে আগলে রাখতে পারবো তো, আমার কাছে আমার সন্তানকে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করবে না তো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই, তুই যদি নীলু দিদিভাইয়ের কাছ থেকে নিজের সন্তানকে দূরে রাখতে পারিস না, তাহলে আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুই তোর সন্তানকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখাতে পারবি। কিন্তু যখন কিনা নীলু দিদিভাইয়ের মতন এরকম সর্বনাশী মানুষের নজর পড়ে যাবে না তোর সন্তানের উপরে, তখন দেখবি যে তোর সন্তানের কিছু না কিছু একটা ক্ষতি হবে। আই এম সরি টু সে, তোকে এই মুহূর্তে এই কথাটা বলে আমি তোকে কোনো মতে আঘাত করতে চাইনি, কিন্তু তা সত্ত্বেও যেটা সত্য সেই বাস্তবতার সাথে তোকে একবার মুখোমুখি করে দিলাম, বাকিটা তোর উপরে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে শুনে রাখো নীলু, তুমি কোনো মতে আমার স্ত্রীর ধারের কাছেও যদি ঘেঁষো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটা তুমি মাথায় রেখো। কোনো মতেই তুমি এবার আর কোনো কিছুই করতে পারবে না। আমার সন্তানের যদি কোনো ক্ষতি করার তুমি চেষ্টা করো, আর তখন যদি আমরা তোমাকে হাতে নাতে ধরে ফেলি, তাহলে এই যাত্রায় তোমার আর কোনো ক্ষমা হবে না। এই যাত্রা তোমার একটা মাত্র শাস্তি হবে, সেটা হলো গিয়ে জেল। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।